জামাইরে যেভাবে ভালোবাসে জামাই কতটা ভিলেন হইতে পারে বউয়ের জন্য। তো অবশ্যই হ্যাঁ, জামাই টানটা দেখবো বউর জন্য কতটুকু টান আছে জামাই। গল্পটা রিভিল করে দিতেছে যে দরদ দেখার পরে সবার মনে বউয়ের জন্য ভালোবাসা একদম কি বলে এটা হ্যাঁ ওভারলোড হয়ে যাবে, ঠিক আছে? তোমার এটা আরো একটা বেশি বিষয়। উঠবো, তোমার আরো বেশি উঠবো। হ্যাঁ, কতটা আমার বেশি, আমি সাকিবিয়ান, আমার বেশি উঠবে। এখানে সবাই সাকিবিয়ান, সবাই 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 সাকিবের ফ্যান। দরদ নিয়ে দরদ দেখতে আসছি, ঠিক আছে? তো দরদ দেখার পরে সবার মনে ভালোবাসা জাগবে বউয়ের জন্য, অবশ্যই। কারণ দরদটা হচ্ছে স্বামী স্ত্রীর যে একটা বন্ডিং বা ভালোবাসা, এই জিনিসটাই তুমি আগে দেখছিলে? প্রমোট করে। আমরা যেহেতু সাকিবিয়ান, আমরা প্রোমো বা টিজার অনেক কিছু দেখেই বোঝা যায় আসলে বিষয়টা। তো যাই হোক, আমরা আশা রাখি যে অনেক ভালো হবে দরদ। অবশ্যই। Yes. হ্যাঁ দেখতে যেহেতু আসছি সাকিব সাকিবিয়ানি এরা দেখবে যে ওরে কিভাবে ভালোবাসে, আপনারা কি দেখতে আসছেন? জামাইরে যেভাবে ভালোবাসে জামাই কতটা ভিলেন হইতে পারে বউয়ের জন্য। তো অবশ্যই হ্যাঁ, জামাই টানটা দেখবো বউর জন্য কতটুকু টান আছে জামাই। গল্পটা রিভিল করে দিতেছে। হ্যাঁ, অবশ্যই আমরা বিয়ে নতুন দেখার পরেই তো বুঝবো নতুন কি, দেখার আগে তো বুঝবো না। অবশ্যই নতুন ইতিহাস ঘটছে, সেটা হচ্ছে যে মুভি রিলিজের আগে অ্যাডভান্স যে বুকিং, হ্যাঁ, সেটা ওয়ার্ল্ড ওয়াইডে আপনার 12,000 প্লাস। এটা হচ্ছে অ্যাডভান্স বুকিং হয়েছে টিকিট। এইটা বাংলা সিনেমার ক্ষেত্রে উইদাউট ঈদের বাইরে এরকম রেকর্ড আর কি নাই। এটা সাকিব বলেই সম্ভব আসলে, কারণ দরদের প্রমোশন হয় না এইভাবে, কেউ সরব ছিল না প্রমোশনে, আমরা সবাই জানি, আর কি সবাই জানি। তো তারপরেও এই 2-1 দিনের মধ্যে 4 দিনের যে প্রমোশন, এই প্রমোশনের মধ্যেও যে মানে একটা হাইপ তুলছে, হ্যাঁ, এই যে টিকিট বুকিং এর ক্ষেত্রে আমরা দেখতে পাই এই জিনিসটা। তো আমরা আশা করি যে শাকিব খানের সিনেমা বলে এটা সম্ভব। আর বাদ বাকিটা হচ্ছে আমাদের অনন্য মোহন ভাইয়ের ক্যারিশমা, কারণ তিনি যে 2-3টা কন্টেন্ট দিছে, ভালো কন্টেন্ট, মানে শাকিব প্রোমো, খানের টিজার বা চলে। গান, এগুলো ভালো ছিল। হিন্দি এবং বাংলা দুইটাই ভালো ছিল। তো আশা করি যে মুভিটাও ভালো হবে। হ্যাঁ, এই হিসেবে তো দরদ মুভিটা একটা ইতিহাস, কারণ এইটাই বাংলাদেশি সিনেমার প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা, এটা বাংলাদেশের ঢালিউডের জন্য। তো এটাই একটা ইতিহাস। এইটা তো আসলে অনেক আগে থেকে বলে আসতেছি, বুঝুন না এই বিষয়টা, মাথায় ছিল না। এটা অবশ্যই অবশ্যই জানি, কিন্তু অবশ্যই এটা একটা বললাম রেকর্ড, না। অবশ্যই এটা একটা রেকর্ড। একসাথে 22 দেশে রিলিজ হওয়া, হ্যাঁ, বাংলা সিনেমার ক্ষেত্রে নতুন, এবং এটা বাংলা সিনেমার জন্য নতুন একটা বাজার তৈরি করছে। তো এটা যদি হিট হয়, দরদ হিট হওয়াটা খুবই আবশ্যক, কারণ হিট হলেই আসলে পরবর্তীতে বড় বড় মুভি এই 22টি দেশে রিলিজ হবে বা আরও বেশি দেশে রিলিজ হবে।